যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনআইএ এর সেই গাড়ি, যে গাড়িটা ভাঙচুর করা হয়েছিল সেই গাড়ি করেই কিন্তু এনআইএ এর আধিকারিকরা কলকাতায় ফিরছেন। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আমাদের সঙ্গে। আবির, আমরা দেখতে পাচ্ছি যে ওই ভাঙা গাড়ি, সেই ভাঙা গাড়ি করেই তারা কলকাতায় ফিরছে। দেখো, ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এনআইএ এর সেই গাড়ি যেটা কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছেছে। সরাসরি সেই ছবি এবিপি আনন্দে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে সেই গাড়ি, এনআইএ এর অফিসাররা ভেতরে রয়েছেন, গাড়ির কাজ ভাঙা এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তিও ভেতরে রয়েছেন। এবং এই যে ঘটনা রয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো যে আজকে এনআইএ এর উপরে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় পুলিশ লেখা গাড়ি, নীল বাতির গাড়ি এবং সেই গাড়ির সামনের কাজ ভাঙা, সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং ভেতরে অভিযুক্ত যাকে নিয়ে ইতিমধ্যে এনআইএ এর অফিসাররা নিউ টাউনে এনআইএ এর যে দপ্তর, সেই দপ্তরের ভেতরে প্রবেশ করছেন। এবং এই যে ঘটনা ঘটেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিতভাবে অভিযোগও তারা ইতিমধ্যে করেছেন। নিউ টাউন ইতিমধ্যে তারা করেছেন ভূপতিনগরে, এবং ভূপতিনগরে যে লিখিতভাবে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং মনোব্রত বলে যে একজন অভিযুক্ত যার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি, সেই দুজন ব্যক্তি যাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছিল এবং গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে বলে এনআইএ সূত্রে আমরা জানতে পারছিলাম, তাদেরকে এই হচ্ছে সেই ছবি। সরাসরি দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। দুজনকে নিয়ে এনআইএ তরফ থেকে ইতিমধ্যে এনআইএ এর অফিসে প্রবেশ করছে এনআইএ এর টিম। সেই ছবি সরাসরি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। এনআইএ সেই ভাঙা গাড়ি, যে গাড়িতে হামলা হয়েছিল সেই গাড়ি করেই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এনআইএ তরফ থেকে, তাদেরকে নিয়ে এনআইএ তাদের দফতরে অর্থাৎ নিউ টাউনে পৌঁছে গেল। আবির, সেই ছবি সরাসরি তুমি দেখাচ্ছ আমাদের। দেখো, একেবারে আমরা দেখছি যে এনআইএ ফোর্স তারা এসে পৌঁছেছে। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। এনআইএ এখন কি করছে? যখন ইডি সিবিআই কে হামলা করেছিল, সন্দেশখালীতে মেরেছিল, তখন কেন্দ্রীয় এজেন্সি কি করেছিল? ভোট আসলেই রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সি বিজেপি আর তৃণমূলের ভোট বাড়ানোর জন্য কাজ করছে, মানুষের শান্তির জন্য কিচ্ছু করছে না। অশান্তি তো হচ্ছেই, রাজ্য জুড়ে অশান্তি হচ্ছে, এবং সেটা হচ্ছে মোদী সরকারের কৃপায়। 10 বছর ধরে বিজেপি সরকার আছে, তবে তো তৃণমূলের বুকের পাটা বেড়েছে। নাহলে আগে কখনো শোনা যেত? বামফ্রন্ট সরকার যখন ছিল, কংগ্রেস সরকার যখন ছিল, কখন এই ধরনের ঘটনা ঘটেছে? কেন এখন ঘটছে? মোদী আর দিদি দুজনে মিলে লুট করছে, ইলেকট্রাল বন্ডে বোঝা গেছে, আর ভোটের সময় তামাশা করছে।